আপনাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবেন না আপনারা ওই বিষয়গুলি। তো চলুন কথা না বেড়ে বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা জেনে আসি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটি করে মানুষের ক্ষতি সাধন করা হয়। সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি এই বিষয়টি সম্পূর্ণ সত্য। ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ সত্য, অর্থাৎ কালো জাদু করে মানুষের ক্ষতি করা যায় এবং এটি দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়। ইসলাম দুটি বিষয় স্বীকৃতি দেয়, একটি হচ্ছে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, আরেকটি হচ্ছে বদনজর। এই দুইটি বিষয় ইসলাম পরিপূর্ণ সমর্থন দেয়, অর্থাৎ ইসলাম এই দুটি জিনিস থেকে মানুষের বাঁচার রাস্তা বের করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা এটি থেকে বাঁচার রাস্তা দিয়েছেন, সেহেতু এই কাজগুলি সত্যিকার অর্থে সংগঠিত হয়। প্রথমেই আসি কালো জাদু কীভাবে করা হয়। আমি আগেই বলেছি ভিডিওর অনেক অংশে আমি স্কিপ করব, অনেক বিষয় আমি বলবো না, কারণ এই বিষয়গুলি আপনারা ভালোভাবে নেবেন না। আমি যদি অনেক বিষয় বলে দিই তাহলে ওগুলি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন। আমি চাই না আমার কোনো কথা বা কাজ দিয়ে বা কালো জাদুর কোনো বিষয় দিয়ে আপনি কোনো খারাপ কাজে সে বিষয়গুলি প্রয়োগ করেন, কারণ এই বিষয়গুলি স্পষ্ট। যখনই আমি আপনাকে বলবো বা আমি নিজে মুখে সেই বিষয়গুলো উচ্চারণ করা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে জিনিসগুলি সংগ্রহ করে, যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে বা এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তারা কি কি দিয়ে এগুলি করে আপনি জানেন? প্রথমত, মানুষের ব্যবহৃত কাপড়, মাথার চুল, পরিত্যক্ত দাঁত এবং শরীরের কোনো অবশিষ্ট অংশ যেমন হাতের নখ, মাথার চুল, এসব বিষয় তারা সংগ্রহ করে এবং এগুলি দিয়ে মানুষকে কালো জাদু করা সম্ভব, এটি স্পষ্ট। এখন কোন কোন শব্দগুলি দিয়ে এটি করে সে বিষয়গুলো আমি এখানে বলছি না, কারণ এগুলি তেমন কোনো কঠিন কাজ না। এগুলি যারা করে এগুলি তেমন কোনো কঠিন কাজ না, কিন্তু যদি আপনি এগুলো করতে যান তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ স্পষ্টতই কালো জাদু হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে শয়তানের উপাসনা করা, অর্থাৎ শয়তানের উপাসনা করলেই কেবলমাত্র কালো জাদু করা সম্ভব। এবং শয়তানের উপাসনার জন্য যে যে বিষয়গুলি রয়েছে, যারা কালো জাদু করে তারা সেগুলিই ফলো করে। এবং এখানে স্পষ্ট কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি প্রয়োগ করে কালো জাদু করা হয়। আর আমি আপনাকে আগেই বলেছি যে মানুষের জামা কাপড়, তারপর হচ্ছে আপনার মাথার চুল, হাতের নখ, তারপরে পরিত্যক্ত দাঁত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো অংশ দিয়ে কালো জাদু করা সম্ভব। এবং এই কালো জাদুর ফলাফল খুবই খারাপ হয়, অনেক সময় অনেক খারাপ কিছু হয়ে যায় এতে। আর এই কাজগুলি যারা করে তাদের মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু হয় না। অর্থাৎ যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যারা এগুলি করে বেড়ায় বা মানুষকে এ পথে উৎসাহিত করে, অর্থাৎ কুফরি কালাম যারা করে, তাদের মৃত্যু স্বভাবতই ভালো মৃত্যু হয় না। কারণ আপনি বুঝতেই পারছেন, কুফরি কালাম করে মৃত্যু মানেই হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করা।